হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিলেনিয়াম এডুকেশন। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএসসি মিসসেলেনিয়াস মেন্সের জন্য। যারা যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেটা দেখতে না ভুলো। আমাদের ডিসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিংক রয়েছে। চলো স্টার্ট করি এই ভিডিও, যেখানে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব রিগার্ডিং দ্য জিকে কোয়েশ্চেন্স, ওয়ান লাইনার কোয়েশ্চেন, যেটা লাস্ট বছরের পরীক্ষার মধ্যে অলরেডি এসছিল। তো আমরা 2019-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে রেফারেন্সে রেখে কোয়েশ্চেন সলভ করব। এখানে যে 50 মার্কসের কোয়েশ্চেন এসছে, মানে 25 কোয়েশ্চেন্স, যেটা ইচ 2 মার্কস ক্যারি করতো, সেটাকে নিয়েই এই ভিডিওটা করা হয়েছে। চলো এই ভিডিওর মধ্যে আমরা দেখিনি কি রকম জিকে কোয়েশ্চেন করে গেলে আমরা পিএসসি মিসেলেনিয়াস এর 50 আউট অফ 50 কোয়েশ্চেন করতে পারবো। চলো এই ভিডিওকে ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টদের সাথে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে না ভুলো। চলো স্টার্ট করি আজকের ভিডিও। দেখো এখানে কোয়েশ্চেন এসেছিল 2019 সালের মেন্সের মধ্যে, যেখানে কোয়েশ্চেন নাম্বার 7 থেকে এই কোয়েশ্চেনগুলো স্টার্ট হয়েছিল। তার মধ্যে 5টে গভর্নমেন্ট স্কিমের নাম দিয়েছে, অ্যান্ড তোমাদের থেকে এটার যে লঞ্চিং ইয়ার আছে সেই কোয়েশ্চেন করার চেষ্টা করেছে। আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে এই কোয়েশ্চেন্স যদি আমরা শুধু ওয়ান লাইন লিখে দিই, লাইক প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটা 2014 সালে লঞ্চ হয়েছিল, তাহলে আমাদের আনসার কিন্তু 2 মার্কসের পাবো না আমরা। কেন? বিকজ ইট ইজ এ ডিসক্রিপটিভ পেপার, তোমাদেরকে পুরো লাইন ওয়াইজ লিখতে হবে, যে লাইক প্রধানমন্ত্রী জনধন যোজনা ওয়াজ লঞ্চ অন 2014, বা ডেট যদি মনে থাকে তাহলে সেই ডেটটা লিখেও লিখতে পারো তোমরা। তো আমরা প্রথমে তোমাদের বুঝিয়ে দিই, প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা 2014-র একটা স্কিম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফিনান্সের স্কিম। মিনিস্ট্রি অফ ফিনান্সের একটা স্কিম রয়েছে, এটা কিন্তু একটা ফিনান্সিয়াল ইনক্লুশন স্কিম। ফিনান্সিয়াল ইনক্লুশন মানে কি, ইউনিভার্সাল ব্যাংকিং এর কনসেপ্ট নিয়ে এসেছিল গভর্নমেন্ট, অ্যান্ড যাতে ম্যাক্সিমাম লোকজনকে ফিনান্স সিস্টেমের সাথে যুক্ত করা যাক। তারপর এটার মধ্যে কি কি বেনিফিট আমরা পাই? তো এটার মধ্যে মেইনলি বেনিফিট পাই আমরা যে ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো, মানে জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো, প্লাস তার সাথে আমরা পাবো রুপে ডেবিট কার্ড। এই রুপে ডেবিট কার্ড কি হয়? তো এটার রুপে ডেবিট কার্ডের মধ্যে আমরা মেইনলি একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সও পেয়ে যাই। তো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজও পাবো এটার মধ্যে, ঠিক আছে। অ্যান্ড এটা মনে রাখো যে এই যোজনার আন্ডারে মেইনলি যে কাজ করা হয়েছিল, যে যতগুলো ওয়েলফেয়ার স্কিমস হয় গভর্নমেন্টের, সেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের আন্ডার নিয়ে আসা হয়েছিল। মিনিং হচ্ছে যে যে তোমরা যদি ওয়েলফেয়ার স্কিমের যে টাকা আগে হাতে দেওয়া হতো, সেটাকে ডাইরেক্টলি তোমার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছিল বাই প্রধানমন্ত্রী জনধন যোজনা। তো এটা একটা ওয়েলফেয়ার স্কিমের মধ্যেই পড়ে, তো এটাকে ভালো করে মনে রাখো। এটা মিনিস্ট্রি অফ ফিনান্সের স্কিম অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন স্কিম। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। তো নামেই আছে ডিজিটাল ইন্ডিয়া। দ্য কনসেপ্ট অফ দিস স্কিম ইজ মেইনলি টু ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন ডিজিটালি এম্পাওয়ার্ড সোসাইটি। তো সিম্পলি 2015-তে এই স্কিম লঞ্চ হয়েছিল, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, যেটাকে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আমরা মিটি বলেও ডাকি, সেটা কিন্তু লঞ্চ করেছিল। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের মধ্যে অনেক রকম স্কিমস রয়েছে, কিন্তু মেন জিনিস হচ্ছে অনলাইন সার্ভিসেস প্রোভাইড করা হয়। এখানে কি হয়? অনলাইন সার্ভিসেস প্রোভাইড করা হয়। লাইক তোমরা হয়তো নাম শুনেছো যে ডিজি লকার, যেখানে তোমরা নিজের আইডেন্টিফিকেশনস যতগুলো তোমার রেকর্ড রয়েছে সেটাকে রাখতে পারবে। ইভেন দেয়ার আর মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ সার্ভিসেস, যেটা তোমরা এই ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, যেটাকে আমরা শর্ট ফর্মে আইসিডিএস প্রোগ্রাম বলেও ডাকি। দেখো তোমাদেরকে রিমাইন্ড করে দিই, আইসিডিএস সুপারভাইজারেরও একটা পরীক্ষা হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা, যেটা কন্ডাক্ট করা হয়। তো তোমরা যদি আইসিডিএস এর পরীক্ষার প্রিপারেশন নাও, তাহলে যারা বিগনার্স রয়েছে তাদের জন্য অলরেডি আমার প্লেলিস্টের মধ্যে ভিডিও অ্যাভেলেবল রয়েছে, যেটা তোমরা এই ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে। আইসিডিএস স্কিমস কি রয়েছে দেখো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম 1975-এ লঞ্চ করা হয়েছিল। এটার মূল যে অবজেক্টিভ রয়েছে সেটা কি হচ্ছে? এটা হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করা অ্যান্ড হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোভাইড করা টু দ্য আর্লি চাইল্ডহুড। তো আর্লি চাইল্ডহুড মানে কি? 0 to 6 years এর যে চাইল্ড রয়েছে তাদেরকে এই নিউট্রিশনাল অ্যান্ড আর্লি চাইল্ডহুড কেয়ার প্রোভাইড করার
চেষ্টা করা হয় আন্ডার আইসিডিএস স্কিম। প্লাস এটার মধ্যে যারা ল্যাকটেটিং মাদার্স রয়েছে তাদেরকে ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার প্রেগনেন্সি কিছু সার্ভিসেস প্রোভাইড করা হয়। তো নিউট্রিশনাল যে অ্যাড হয় সেটা প্রোভাইড করা হয়। আর এটার মধ্যে মেইনলি কারা হেল্প করে, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। তো আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সের হেল্পে কিন্তু এই সুযোগে এই আইসিডিএস স্কিম চলছে। নেক্সট একটা জিনিস মনে রাখবে, এটার মধ্যে 0 to 6 years এর যে চাইল্ড থাকে তাদের আর্লি এডুকেশনের সুবিধাও করা থাকে, তাদের ইমিউনাইজেশনেরও সুবিধা এর সার্ভিসেসের আন্ডারে প্রোভাইড করা হয়। নেক্সট হচ্ছে জওয়াহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, যেটাকে আমরা শর্ট ফর্মে JNNURM নামেও জানি। তো জওয়াহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা 2005 সালে লঞ্চ হয়েছিল। এটা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর একটা ইম্পর্টেন্ট স্কিম। এই স্কিমের আন্ডারে মেন অবজেক্টিভ কি রয়েছে, আরবান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হাউজিং ডেভেলপমেন্ট করানো। তো এটার কি অবজেক্টিভ আছে, আরবান ইনফ্রা অ্যান্ড হাউজিং ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মেন কাজ আন্ডার দিস জওয়াহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের আন্ডারে। নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান, দ্যাট ইজ কল্ড প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যখন লঞ্চ হয়েছিল 2016 সালে, এটার মেইন কাজ কি ছিল, তো দুটো মেইনলি অবজেক্টিভ দুটো নেওয়া হয়েছিল। ফার্স্ট থিং যে ক্লিন কুকিং ফিউল প্রোভাইড করা, যেটাকে আমরা এলপিজি সিলিন্ডার্স বলছি। তো এলপিজি গ্যাস সিলিন্ডার্স প্রোভাইড করা, অ্যান্ড অনেক সময় পুয়ার যারা রয়েছে যেমন বিপিএল ফ্যামিলি, লো বিপিএল ফ্যামিলি, তাদেরকে ফ্রি অফ কস্ট ফ্রি এলপিজি কানেকশনও প্রোভাইড করা হয়েছিল আন্ডার দিস স্কিম। এপার্ট ফ্রম দ্যাট এখানে মেইনলি টার্গেট কারা ছিল, তো দিস প্রোগ্রাম টার্গেটেড দ্য উমেন বেনিফিশিয়ারিজ। তো টার্গেটেড উমেন বেনিফিশিয়ারিজ আন্ডার দিস স্কিম। তো একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে, ক্লিন কুকিং অয়েল প্রোভাইড করা বা ক্লিন কুকিং ফিউল প্রোভাইড করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মেন অবজেক্টিভ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এটার মেন আর একটা জিনিস কি ছিল অবজেক্টিভ, যে ভালো করে আমরা ইনডোর যে এয়ার পলিউশন রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবো যদি ক্লিন ফিউল বাড়ি বাড়িতে পৌঁছানো যেতে পারে। তো দিজ আর দ্য স্কিম যেটাকে কভার করতে আমাদের 2019 সালে এই কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছিল। নেক্সট একটা কথা বলে দিই যে গভর্নমেন্টের স্কিমস নিয়ে কিছু বেশি ভাবতে হবে না, এর উপরে একটা সেপারেট ভিডিও করা হবে যেখানে তোমরা গভর্নমেন্ট স্কিম কি কি ইম্পর্টেন্ট স্কিমস রয়েছে সেটা তোমরা পড়তে পারবে। চলো এরপরে চলি নেক্সট কোয়েশ্চেন্স গুলোতে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এ দিয়েছে অ্যানাদার কোয়েশ্চেন। আচ্ছা ভালো করে মনে রাখবে এটা 2 মার্কস এর কোয়েশ্চেন রয়েছে সব, এন্ড আমরা সব স্টেটমেন্টে আনসার গুলো লিখবো, স্টেটমেন্টে ভালো করে মনে রাখবে। তো কোয়েশ্চেন ইজ টু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ সিমসা রিভার ফ্লোজ। তো একটা জিনিস মনে রাখো, দিস ইজ সিমসা রিভার হুইচ ইজ এ ট্রিবিউটারি অফ, এটা কার ট্রিবিউটারি, তো ফার্স্ট মনে রাখবে ইট ইজ এ ট্রিবিউটারি অফ কাবেরী রিভার। তো কাবেরীর একটা ট্রিবিউটারি রয়েছে সিমসা রিভার। সিমসা কোন স্টেট থেকে পাস করে, তো কর্ণাটকা থেকে এটা পাস করে। নেক্সট সিমসা কাবেরী ট্রিবিউটারি কর্ণাটকার মধ্যে সিমসা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট করা হয়েছে, যেটা দিয়ে মেনলি কোল্লার গোল্ড ফিল্ড কে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়, প্লাস ব্যাঙ্গালোর যে সিটি রয়েছে সেটাকেও আর্লি ইলেকট্রিসিটি সিমসা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট থেকেই প্রোভাইড করা হতো। আর সিমসা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট অফ এশিয়া। নেক্সট আমরা কথা বলছি অ্যাবাউট মোহেনজোদারো। ইন উইচ ইয়ার মোহেনজোদারো ডিক্লেয়ার্ড অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো একটা জিনিস প্রথমে আমরা মোহেনজোদারোর ব্যাপারে মনে রাখি। সো মোহেনজোদারো ইজ এ এনশিয়েন্ট ইন্ডাস ভ্যালি সাইট, যেটাকে রাখাল দাস ব্যানার্জি বা আর ডি ব্যানার্জি কিন্তু মেনলি খুঁজে বার করেছিলেন কবে, 1922 তে। নেক্সট মোহেনজোদারোতে আমরা কি কি ফাইন্ডিংস পেয়েছি, তো মনে রাখবো মোহেনজোদারো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিটি, যেটাকে দুটো ভাগে ডিভাইড করা হয়েছিল, একটা লোয়ার সিটি অ্যান্ড একটা সাইটেডেল। নেক্সট এটার মধ্যে আমরা গ্রেট বাথ দেখেছিলাম, যেটা মেনলি কিসের জন্য ইউজ করা হতো, ফর রিচুয়াল বাথ, ঠিক আছে, রিচুয়াল পারপাজে এটাকে ইউজ করা হতো গ্রেট বাথ। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওখানে কি ছিল, গ্র্যানারিজ ছিল। সো গ্র্যানারিজ মেন কাজ কি ছিল, ফুড স্টোরেজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওখান থেকে কি ফাইন্ডিংস পেয়েছি আমরা, তো আমরা প্রোটোসিভা বা যেটাকে আমরা বলি মেনলি পশুপতি শিবার একটা সিল পেয়েছি, ঠিক আছে। সো প্রোটোসিভার একটা এভিডেন্স বা পেয়েছি সেখান থেকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ডান্সিং গার্ল
বা তার ব্রঞ্জ স্ট্যাচু সেটা পেয়েছি ফ্রম মোহেনজোদারো। মোহেনজোদারো নিয়ে কোয়েশ্চেন দিয়েছি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে মোহেনজোদারোকে ডিক্লেয়ার করা হলো। তো 1980 সালে আমরা এটা মনে রাখবো যে মোহেনজোদারো ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট হচ্ছে ইন উইচ ইন্ডিয়ান স্টেট দ্য ফোক ডান্স অফ মোডসে ইজ পারফর্ম। তো এটা মেইনলি রাজস্থানের একটা ফোক ডান্স। তো ফোক ডান্স নিয়ে তোমাদের বেশি চাপ নিতে হবে না, অলরেডি আমাদের একটা পিএসসি মিসেলেনিয়াস এর ভিডিও প্রেজেন্ট রয়েছে অন আওয়ার channel. You can see the video from the I button. Next হচ্ছে who is present prime minister of Thailand. So দেখো একদম রিসেন্ট যিনি এখন প্রাইম মিনিস্টার রয়েছেন অফ থাইল্যান্ড, ওনার নাম হচ্ছে প্যান্টোটান সিনাওয়াট্রা। তো আমি একটু স্পেলিং ভালো করে লিখে দিই, প্যান্টোটান সিনাওয়াট্রা। আচ্ছা, তখন এই কোয়েশ্চেনটা এর জন্য এসেছিল বিকজ তখন থাইল্যান্ড ওয়াজ ইন নিউজ। তো এবার যদি এরকম কোয়েশ্চেন আসে, সো দে ক্যান আস্ক অ্যাবাউট দ্য প্রাইম মিনিস্টার্স অফ দ্য এশিয়ান কান্ট্রিজ, যেটা আমাদের নেবার কান্ট্রিজ গুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখার চেষ্টা করবে। থাইল্যান্ড হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়ার একটা ইম্পর্টেন্ট নেশন। থাইল্যান্ডের ক্যাপিটাল কি রয়েছে? থাইল্যান্ডের ক্যাপিটাল রয়েছে ব্যাংকক। থাইল্যান্ডের কারেন্সি কি রয়েছে? মনে রাখবে থাইল্যান্ডের কারেন্সি হচ্ছে দি থাইল্যান্ড বাথ। নেক্সট হচ্ছে হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ আরবিআই। সো রিসেন্টলি কারেন্ট গভর্নর আরবিআই এর কাকে আমরা সিলেক্ট করেছি? তো মনে রাখবে সঞ্জয় মালহোত্রা। তিনি কি রয়েছেন? একটা আইএস অফিসার। ওনাকে মেইনলি ইলেক্ট করা হয়েছে অ্যাজ প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে চলে যাব, যেখানে কোয়েশ্চেন করা হয়েছে হু ইজ কনসিডার্ড টু বি দ্য লিডার অফ চিপকো মুভমেন্ট। তো দেখো চিপকো মুভমেন্ট মেইনলি কোথায় স্টার্ট হয়েছিল, এটার পুরো ব্যাকগ্রাউন্ড আমরা বুঝে নেব। 1973 তে চিপকো মুভমেন্ট স্টার্ট হয় ইন দ্য চামোলি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। কোথায়? চামোলি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ডে এটা স্টার্ট হয়েছিল। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট মুভমেন্ট ছিল তখনকার। কেন? এটাকে ডিফরেস্টেশনের আগেনস্টে এই মুভমেন্টটা শুরু করা হয়েছিল। চিপকো মুভমেন্টের যে প্রমিনেন্ট পার্সনস যারা এর সাথে রিলেটেড ছিলেন তাদের নাম হলো সুন্দরলাল বহুগুণা, চন্ডী প্রসাদ ভট্ট। দিস ওয়ার দ্য পার্সন যারা মেনলি এর সাথে রিলেটেড ছিলেন, চন্ডী প্রসাদ ভট্ট। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে where is National Institute of Rural Development situated? So National Institute of Rural Development and Panchayati Raj এটা একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে মেইনলি প্রোগ্রামস করা হয়, ওয়ার্কশপ করা হয় টু ট্রেন দি রিপ্রেজেন্টেটিভস অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য স্টেক হোল্ডার্স অফ রুরাল ডেভেলপমেন্ট। আর এটা মেইনলি কোথায় রয়েছে? তো এটা রয়েছে হায়দ্রাবাদের মধ্যে। তো তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট একটা জিনিস মনে রাখো, এটা কবে মেইনলি স্টাবলিশ হয়েছিল? 1958 এ এটাকে স্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তো স্টাবলিশমেন্ট ইয়ারটা মনে রাখো, কবে স্টাবলিশ হয়েছিল? 1958 এ। নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ডাজ ফ্যাথোমিটার মেজার্স? তো ফ্যাথোমিটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস যেটাকে আমরা ওসিয়ানিক ডেপথ মেজার করার জন্য ইউজ করি। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্সের মধ্যে অনেকগুলো ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসেস থাকে যার ইউজ আছে, যেমন হাইগ্রোমিটার যেটাকে হিউমিডিটির জন্য ইউজ করা হয় টু মেজার দ্য হিউমিডিটি। তো ডিফারেন্ট কাইন্ডস অফ যে ইনস্ট্রুমেন্টস রয়েছে সেটাকে তোমরা পড়ে নিতে পারো। নেক্সট হচ্ছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি। তো আমরা জানি দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফর্মার এপিজে আব্দুল কালাম, ওনাকে ডক্টর এপিজে আব্দুল কালামকে আমরা বলে রাখি দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি। ঠিক আছে, অগ্নি মিসাইল, তিনি মেনলি অগ্নি মিসাইল তৈরি করতে ওনার কন্ট্রিবিউশন ছিল। ঠিক আছে, নেক্সট মনে রাখবো which is the green planet in solar system? very easy question। তো আমরা যতগুলো প্ল্যানেটের নাম জানি তার মধ্যে ইউরেনাস হচ্ছে দ্য গ্রিন প্ল্যানেট, ওর মধ্যে ব্লু প্ল্যানেট দিলে আমরা আর্থের নাম জানি। ঠিক আছে,
আর ওই রকমই আমরা মোস্ট ব্রাইটেস্ট প্ল্যানেটের যদি কথা বলি ভিনাসের নাম জানি, তো রেড প্ল্যানেট বললে আমরা মার্সের নাম জানি, এরকম কোশ্চেন আসতে পারে। লাস্ট 5 কোশ্চেন্স ভেরি ইম্পর্টেন্ট। দেখো জিজ্ঞেস করেছে হু সেড ইনফ্লেশন ইজ আনজাস্ট বাট ডিফ্লেশন ইজ ইনএক্সপিডিয়েন্ট, অফ দ্য টু ডিফ্লেশন ইজ ওয়ার্স। তো কে বলেছে এই কথাটা? তো মনে রাখবে এটা বলেছেন ব্রিটেনের একটা ইম্পর্টেন্ট ইকোনমিস্ট জন মেনার্ড কেনস। জন মেনার্ড কেনসকে আমরা ফাদার অফ মডার্ন ইকোনমি বলেও ডাকি, ঠিক আছে? জন মেনার্ড কেনস ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। নেক্সট, জন মেনার্ড কেনসের একটা ইম্পর্টেন্ট বইয়ের নাম জিজ্ঞেস করতে পারে। উনি একটা বই লিখেছিলেন দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, ঠিক আছে? দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, very important book published in 1936, যেখান থেকে কনসেপ্ট অফ দি মডার্ন ইকোনমিক্স বা যেটাকে আমরা বলতে পারি দ্য কনসেপ্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স গ্রো করলো। তো এটাও মনে রাখবে যে ম্যাক্রো ইকোনমির ফাদার যদি জিজ্ঞেস করে ইট ইজ জন মেনার্ড কেনস। নেক্সট কোশ্চেন দিচ্ছে ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, আলভিন ইন্টারন্যাশনাল ট্রফি অ্যান্ড চ্যালেঞ্জ কাপ, these trophies are related with which sports? So these trophies are related with football, very important। আমি জেনারেল নলেজের ক্লাসের মধ্যে অনেক যে ট্রফি গুলো হবে সেটাকে কভার করে দেব। নেক্সট হচ্ছে ইন উইচ সিটি দ্য কেম্পেগৌড়া ফেস্টিভ্যাল ওয়ার অর্গানাইজড ইন 2017। সো দেখো কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে বেঙ্গালুরুতে, তো এটা মনে রাখবে বেঙ্গালুরু, এটার আনসার হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে? নেক্সট হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু উইন দ্য ম্যান বুকার প্রাইজ। তো এটা মনে রাখবে the first Indian woman to win this prize was Arundhati Roy, ঠিক আছে? তো অরুন্ধতী রয় মেনলি প্রথম ইন্ডিয়ান ওমেন ছিলেন যিনি ম্যান বুকার প্রাইজ মেনলি জিতেছিলেন ইন 1997 এ। কোন বইয়ের জন্য? তো মনে রাখবে দ্য গড অফ স্মল থিং, দ্য গড অফ স্মল থিং, এটা ভেরি ইম্পর্টেন্ট বই যার জন্য কিন্তু উনি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। লাস্ট কোয়েশ্চেন ইজ টু উইচ কান্ট্রি ডাজ দ্য টেলিকম কোম্পানি নকিয়া বিলং টু? তো এটা মনে রাখবে, দেখো নকিয়া একটা ফিনল্যান্ড বেসড কোম্পানি। এরকমই অনেক কোয়েশ্চেন থাকতে পারে, লাইক তোমার স্যামসাং এর কোয়েশ্চেন দিতে পারে, অ্যাপল এর কোয়েশ্চেন দিতে পারে, এটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। এই ভিডিওর মধ্যে আমরা যতগুলো 2019 সালে প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন্স এসেছিল সেটা কভার করে দিলাম। তোমরা চেষ্টা করবে এটাকে ভালো করে পড়ে নেওয়ার, অ্যান্ড আমাদের ভিডিওকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে শেয়ার করার কাজ তোমাদের রইল, যাতে আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।